তাহলে সেটা তো আলাদা কথা। না না ভাবি, আমার কোনো আপত্তি নেই। আমি তো আপনাকে আগেই বলেছি এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। ভাবি, তাহলে আমি আজকে বিয়ের আয়োজন করছি। এই শফিক, এদিকে মিষ্টি নিয়ে আয় তো। নেন ভাবি, মিষ্টি মুখ করেন। বাবাজি মিষ্টি মুখ করো। ভাবি, আপনারা তাহলে বসেন। চল মা। নে বাবা মিষ্টি খা। আরে আজকে তো বিয়ের দিন, মুখটা এরকম গুমরা করে থাকলে হবে? তোমার মিষ্টি তুমিই খাও। রূপা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বাসা করতে পারবো না। বাসর করতে পারবেন না কেন? আমি বিবাহিত, আমার ওয়াইফ আছে। আপনার মা বলেছিলেন আপনার ডিভোর্স হয়েছে। আমার মা তোমাকে মিথ্যা বলেছে। আমাদের পারিবারিক ভুল বোঝাবুঝির কারণে আমার ওয়াইফ বাসা থেকে চলে যায়। আমি তাকে ডিভোর্স দেইনি, আমাদের মধ্যে কখনো ডিভোর্স হবেও না, কারণ আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? মার কারণে। মা আমাকে বাধ্য করছে তোমাকে বিয়ে করার জন্য। আমার ওয়াইফ ওর বেবি হয় না, এই জন্য আমার মা তাকে দেখতেই পারে না। আমার মা চায় না যে আমি তার সাথে সংসারটা করি, তাই আমাকে তোমাকে বিয়ে করতে বাধ্য করছে। কিন্তু আমি আসলে জানিই না তোমাদের বাসায় যাব, তোমাকে বিয়ে করব। আমার মা আমার সাথে মিথ্যা কথা বলে তোমাদের বাসায় নিয়ে আসছে, আমাকে বিষ খাওয়ার ভয় দেখে আমাকে বাধ্য করছে তোমাকে বিয়ে করতে। এখন তাহলে কি হবে? আমি জানি না আমি কি করব। আমার নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছে। আমার আসলে কোনো রাইটই নেই তোমার জীবনটা নষ্ট করার। মার কারণে তোমাকে বিয়ে করে তোমার জীবনটা আমি নষ্ট করলাম। তুমি যা খুশি শাস্তি দিতে পারো আমাকে, কিন্তু আমি তোমাকে স্ত্রীর অধিকার কখনোই দিতে পারবো না। আপনার স্ত্রীর অধিকার দিতে হবে না। অবাক হচ্ছেন তাই না? আসলে আপনার মা যেমন আপনাকে বিয়ে করতে বাধ্য করেছে, ঠিক তেমনই আমার বাবা আমাকে বিয়ে করতে বাধ্য করেছে। তোমার বাবা তোমাকে বিয়ে করতে বাধ্য করছে কেন? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। তাহলে তুমি তাকে বিয়ে করে পালিয়ে যেতে, আমাকে বিয়ে করলে কেন?